গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট লাইফ উইথ গিনি। আমি সন্নিধি রাই, আপনারা আমাকে গিনি নামে জানেন। তো আজকে ক্যাপশন দেখে আপনারা বুঝেই গেছেন আমি কোন বিষয়ে বলবো। তো আমি আজকে বলবো যে পড়াশোনায় মনোযোগ বাড়াবেন কিভাবে। এবং আমার আগে প্রচুর ডিস্ট্র্যাকশন হতো, মানে পড়ায় মনই বসতো না, কিন্তু আমি অনেক টিপস ফলো করেছি, সেটার জন্য আমার একটু হলেও উপকার পেয়েছি এবং আমার মাও কিছু কিছু বলে দিয়েছে এবং সেই রুলগুলো ফলো করলে কিন্তু আমার অতটা ডিস্ট্রাকশন হয় না। তো তার মধ্যেই আপনাদের আমি কিছু বলতে চাই যে এইগুলো ফলো করবেন, এবং যদি আপনারা এটা মানে ইউজফুল মনে করেন এই ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট তো করবেনই। তো শুরু করা যাক। তো প্রথমেই বলি যে প্রথম যে রুলটা আমি বলবো সেটা হচ্ছে মেডিটেশন মানে কি বলতে চাইছি, যখনই পড়তে বসবেন তো তার 10-15 মিনিট আগে একটা ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসবেন এবং একটু মেডিটেশন করবেন, এবং যেন লক্ষ্যটা যেন এই কপালের মাঝখানে থাকে। কিন্তু হ্যাঁ, মন ডিস্ট্র্যাক্ট একদমই করা যাবে না, একদম ওইখানেই একদম লক্ষ্য রাখতে হবে 10-15 মিনিট। ওটার পর কি হয়, মাথা ঠান্ডা থাকে এবং পড়াশোনায় মনোযোগ হয়। এটা হলো ফার্স্ট রুল। সেকেন্ড রুল যেটা আমার মা আমাকে মানে করিয়েছে এবং এখনও করি আমি, সেটা হচ্ছে অ্যালফাবেটস। পরে অনেকজনে বলবে যে অ্যালফাবেটস দিয়ে কী হবে, কিন্তু অ্যালফাবেটস দিয়ে কিন্তু হয়। দেখুন, আমি যদি পারি আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আর না হলে আমি বলে দিচ্ছি, আপনারা সেরকম প্রিন্ট আউট করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা কি করবেন, একটা A4 সাইজ পেপার নেবেন, ঠিক আছে? এখানে আমি যেটা করতাম, তো বাবা প্রিন্ট আউট আনেন, তো প্রিন্ট আউটে অনেক ধরনের, মানে এটা অনেকবার আছে, লেটার এটা অনেকবার আছে, জাম্বলড করা আছে, বি অনেকবার আছে, সি অনেকবার আছে, ওরকম করে সব লেটারগুলোই আছে। তো আমার মা কী করতো, আমার মা যখনই আমি পড়তে বসতাম তার ঠিক তার 10-15 মিনিট আগে আমাকে বসাতো এবং একটা পেজ দিয়ে দিত, সেই পেজটা যেখানে জাম্বলড ওয়ার্ডস মানে লেটার্স আছে, এবং ফোনে টাইমার সেট করে দিত এবং বলতো, একটা লেটার ঠিক করে দিত যে এ লেটারটা তোকে করতে হবে, মার্ক করতে হবে, টাইমার স্টার্ট। হ্যাঁ, টাইমার মানে কোনো নেই যে 10 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে ওটা করতে, সেরকম কোনো ব্যাপার নয়। ঠিক যখন টাইমারটা স্টার্ট করা এবং তাড়াতাড়ি করে যে লেটারটা বলেছে সেটা মার্ক করা হয়ে যাওয়ার পর বন্ধ করে দেওয়া, এরপর দেখা কতক্ষণ টাইম লাগছে। এরপর আস্তে আস্তে এটা যদি রেগুলার ফলো করেন তখন দেখবেন টাইমটাও কম লাগছে এবং কনসেন্ট্রেশন তো বাড়বে। এটা খুবই হেল্পফুল এবং ডিস্ট্রাকশন তো হবেই না। আমি এটা এখনও ফলো করি। তো আপনারা কি করতে পারেন, একবার অনেকগুলো পেজ বা বেশি লাগবে না আপনারা করতে পারেন, এবং সেখানে অ্যালফাবেটসগুলো যেন জাম্বলড হয়ে থাকে, এবং আপনারা নিজেরাই, কেউ যদি নাও থাকে আপনারা নিজেরাই প্রথমে একটা টাইমার সেট করে দেবেন এবং আপনারা মার্ক করবেন যে না, আজকে আমি লেটার বিটা মার্ক করব। তো আপনারা লেটার বিটা মার্ক করবেন, টাইমটা দেখবেন, রেগুলার দেখবেন আপনার টাইম যদি কমতে থাকে, মানে কম সময়ের মধ্যে আপনারা যদি করেন, তাহলে মানে ভাববেন যে না, আমার কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ছে। এটা হলো দ্বিতীয় রুল। তৃতীয় রুল, এটা একটু আমি ফলো করি, কারণ আমার মনে হয়, যেটা আমি আমার থেকে বলছি, আমি আপনাদের বলছি আপনারাও ফলো করতে পারেন। পড়ার ঠিক আগে, সেই পড়ার ঠিক 5-10 মিনিট আগে, এটা কিন্তু থার্ড রুল, ঠিক আছে? থার্ড স্টেপ বা স্টেপ নয়, রুল। আচ্ছা, তো যখনই পড়তে বসবো বা পড়তে বসবেন, তো ঠিক 10-15 মিনিট আগে, 5-10 মিনিট আগে আপনারা চুলটা ছাড়াবেন, ভালো করে চুল ছাড়াবেন, এবং দেখবেন মানে যখন পড়তে বসবেন না, এটা হাসি লাগতেই পারে, কিন্তু আমি ফলো করি। তো যখনই চুল ছাড়াবেন এবং একটু ফ্রেশ মাইন্ডে দেখবেন একটা রিল্যাক্সেশন ফিল হচ্ছে, এবং সেই মাইন্ডে যদি পড়তে বসেন তাহলে তো অবশ্যই কনসেন্ট্রেশন লেভেল থাকবে। এবং বাকি ইয়েগুলো তো বললাম। এবার অনেকজন বলে যে আমার তো পড়ছি, কিন্তু পড়তে পড়তে মানে একবার এইদিকে মন চলছে, ঠিক আছে, এইদিকে মন যাচ্ছে, ওইদিকে মনে হচ্ছে, ফোনে মন চলে যাচ্ছে, বা আমার পড়াটা যেটা আমি পড়ছি সেটা মাথায় ঢুকছে না। তো তাদেরকে বলবো যে যখনই কোনো জিনিস পড়বেন, হ্যাঁ, আমি যেটা ফলো করি মানে যখন আমি পড়ি তখন আগে আমি না খুব জোরে জোরে পড়তাম, ঠিক আছে, কিন্তু আমি এমনি টাইমে কী করতাম, মন থেকে পড়তাম, মনে মনে বলতাম, তাহলে কি পড়াটা একটু মানে দেখবেন মুখে বলার থেকে যখন পড়ছি নিজে মনে মনে, তখন দেখবেন ওটা ফাস্ট হয়।
তো সেটা তো ফলো করতাম। এরপর হ্যাঁ, যাদের যাদের মানে হয়তো বসেই আছেন, মাথায় কিছুই ঢুকে না, তারা কিন্তু একটু মুখে বলে বলে প্র্যাকটিস করবেন, এবং মুখে বলে বলে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার কানে সেই আওয়াজটা যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে না আমরা কোনটা ঠিক করছি বা মানে কোনটা আমি ঠিক বলছি, বা কিছু যদি ডাউট হয় না তখনই আপনার মাথায় আসবে না এটা আমি কী পড়লাম, এটা ঠিক বুঝতে পারলাম না। আর যদি মনে মনে পড়েন তখন একটু সমস্যা হতে পারে। তো যাদের মানে অনেকক্ষণ বই নিয়ে বসে আছেন, পড়াশোনায় মানে মাথায় কিছুই ঢুকছে না, তারা একটু জোরে জোরে পড়বেন এবং আপনারা দেখবেন যে পড়াটা মাথায় ঢুকছে, ঠিক আছে। আর যখন পড়তে বসবেন তখন যে এসেনশিয়াল আইটেমসগুলো যেমন জলের বোতল, আরও পেন্সিল বক্স, কপি, নোটবুক, এইগুলো সব নিয়ে বসবেন, যাতে অন্য সময় কি যখনই আপনি পড়তে পড়তে হয়তো মনে হলো যে আমি জল খাবো, আপনি জল খেতে গেলেন, সেখানে হয়তো কেউ বসে আছে, মা বসে আছে, বাবা বসে গল্প করছে, সেখানে আপনি গিয়ে কিছুক্ষণ গল্প করে নিলেন, তো তখন আপনি বুঝতেই পারবেন না যে কী করে আমি এতটা টাইম চলে গেল। তো সেটাই বলছি, যখনই আপনি যখনই পড়তে বসবেন, বা আমিও ওরমই করি, সব নিয়ে বসি এবং সেখান থেকেই আমি পড়াটা করি এবং আমার অতটা মাইন্ড ডিস্ট্রাকশন হয় না। তো এটা একটা রুল। তো এই কটি রুল যদি আপনারা মানে অনেক ধরনের রুল বললাম, ঠিক আছে, তো এগুলো যদি আপনারা ফলো করেন, যে কোনো একটা যদি রেগুলার ফলো করেন, অ্যালফাবেটসটা তো মেন, ওটা করলে তো খুবই ভালো হয়, বাট যেগুলো আমি বললাম ওগুলো যদি ফলো করেন তাহলে আশা করি মাইন্ড ডিস্ট্রাকশন হবে না এবং পড়াশোনায় মন বসবে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই যদি আপনার ইউজফুল মনে হয় এবং কাউকে যদি আপনি হেল্প করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দেবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।